এখানে আপনারা একটা নাম্বার দেখতে পাচ্ছেন 34,670। এটা কিন্তু একটা টোকেনের অ্যামাউন্ট এবং এই টোকেনগুলার বর্তমানে ইউএস ডলার প্রাইস আসতেছে $1,172, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় 1.5 লাখ টাকার মতো। অ্যান্ড এই পুরো অ্যামাউন্টটা একজন ক্রিপ্টো এয়ারড্রপ থেকে একদম ফ্রিতে পাইছে। এইটা তো জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাইলাম, এরকম হাজার হাজার এক্সাম্পল আছে ক্রিপ্টো এয়ারড্রপ সেক্টরের মধ্যে। আমরা তো দেখলাম জাস্ট $1,000 সামথিং, বাট ক্রিপ্টো এয়ারড্রপ সেক্টরে এমনও রেকর্ড আছে 20, 30, $40,000 পর্যন্ত একদম ফ্রিতে মানুষ আর্নিং করছে। সো আশা করি বুঝতে পারতেছেন যে ক্রিপ্টো এয়ারড্রপ সেক্টরটা আসলে কত বিশাল। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে এয়ারড্রপ থেকে মানুষ যে ফ্রিতে আর্নিং গুলা করতেছে এটার জন্য কিন্তু কোনো রকেট সায়েন্স জানা লাগতেছে না। সো বুঝতে পারতেছেন অনলাইনে এইটাই একমাত্র সেক্টর যেখানে কিন্তু আপনার অনেক হাই স্কিল না থাকলেও আপনি প্রফিট করতে পারতেছেন অথবা এখান থেকে পেমেন্ট পাবেন। সো আজকের পুরো ভিডিওতে আপনাদের সাথে আমি এয়ারড্রপের এই বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে আমি এটা বুঝাই দিব এয়ারড্রপ সেক্টরটা কত বিশাল এবং এইখানে আপনি যদি এখনো পর্যন্ত কাজ না করেন তাহলে আপনি কত বড় অপরচুনিটি মিস করতেছেন। সো অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে আশা করতেছি এই ভিডিও থেকে অনেকগুলো ইনফরমেশন পাবেন। কালকে আমি আমার মেইন চ্যানেলে জাস্ট একটা পোস্ট করছিলাম, এরপরে আপনারা আমার এয়ারড্রপ চ্যানেলে একদম ঝড়ের মতো সবাই জয়েন হয়েছেন এবং এই ধরনের সাপোর্টের জন্য আমি আসলে আপনাদের কাছে সবসময় গ্রেটফুল, কারণ একদিনের মধ্যে আমাদের এয়ারড্রপ চ্যানেলে অলমোস্ট 5,000 মানুষ জয়েন করে ফেলছে এবং এই ইউটিউব চ্যানেলে আমি এখনো পর্যন্ত একটা ভিডিও মেক করি নাই, বাট তাতেই কিন্তু আপনারা অলমোস্ট 1000 সাবস্ক্রাইবারও করে ফেলছেন। সো এই কারণে আমি সবসময় একটা কথা বলি, মাই কমিউনিটি ইজ মাই স্ট্রেংথ, অর্থাৎ আপনারা আসেন বলেই কিন্তু এই কমিউনিটি এই পর্যন্ত আসছে এবং আমি আজকে এই পর্যায়ে আসতে পারছি। সো এগেইন অনেক গ্রেটফুল আপনাদের প্রতি আমি। এখন চলেন আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাই। সো আমি কিন্তু বেসিক্যালি ট্রেডিং সেক্টরের মানুষ। আপনারা যারা একদম শুরু থেকে আমার সাথে আসেন তারা হয়তোবা জানেন আমি কিন্তু অনেক আগে থেকে ট্রেডিং নিয়ে কাজবাজ করি এবং সেইখানে কিন্তু টাকা পয়সার কোনো অভাব নাই। আপনার মধ্যে যদি ভালো স্কিল থাকে এবং আপনি যদি মার্কেট সম্পর্কে বুঝতে পারেন তাহলে আপনি অনেক ভালো প্রফিট করতে পারবেন। সো এখন আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে ভাই আপনি ট্রেডিং সেক্টরের পাশাপাশি কেন এয়ারড্রপে আসছেন? সো ওই যে আপনাদেরকে আমি যেটা বললাম, এয়ারড্রপ সেক্টরটা আসলে এত বড় যে আপনি কল্পনাও করতে পারবেন না। আর আমি যেহেতু ক্রিপ্টো সেক্টরে আছি, সেটা ট্রেডিং হোক অথবা অন্য কোনো ওয়েতে হোক, যার ফলে আমি চিন্তা করলাম ট্রেডিং এর পাশাপাশি যদি এয়ারড্রপের মধ্যে ভালো ফোকাস করা যায় তাহলে আমার কথা বাদ দেন, আপনারা যারা আমার কমিউনিটির মধ্যে আছেন তারা অন্তত এখান থেকে খুব ভালো একটা ফান্ড রেইজ করতে পারবেন। এরপরে আপনারা কিন্তু আবার সেই ফান্ডকে ট্রেডিং এর মাধ্যমে ইউটিলাইজ করতে পারবেন, কারণ আমি কিন্তু আপনাদেরকে একটা মানুষ দুইটা সার্ভিস দিতে পারবো। ট্রেডিং সেক্টরে তো অনেক আগের থেকে আপনাদের আমি সাপোর্ট দিয়ে আসতেছি, আর আমি যেহেতু একটা প্রজেক্ট সম্পর্কে খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে পারি, সো এইটাও কিন্তু আমার জন্য একদম ইজি হয়ে যাবে কোনটা ভালো এয়ারড্রপ এটা খুঁজে বের করা। সো এই কারণে আপনাদের সাথে আমি বেস্ট কিছু এয়ারড্রপ শেয়ার করব যাতে আপনারা একদম ফ্রিতে এখান থেকে একটা ভালো আর্নিং জেনারেট করতে পারেন। আমি জানি আপনারা যারা আমার এয়ারড্রপ চ্যানেলের মধ্যে আসছেন ম্যাক্সিমামই কিন্তু এয়ারড্রপ সম্পর্কে জানেন, বাট অনেকেই আসছেন যারা আগে ট্রেডিং করতেন, তারা হয়তোবা বুঝতেছেন না যে এয়ারড্রপটা আসলে কি জিনিস অথবা এখান থেকে আর্নিংটা কিভাবে হবে। সো আপনাদেরকে আমি একদম বেসিক কনসেপ্ট আগে বুঝাই দিই। এই যে ক্রিপ্টো সেক্টরে এত নতুন প্রজেক্ট আসতেছে অথবা বলতে পারেন নতুন কয়েন লঞ্চ হইতেছে, যদি ওই কয়েনের পিছনে ভালো পটেনশিয়াল থাকে অথবা ওই সব কয়েন যদি ক্রিপ্টো মার্কেটে লং টাইম ধরে সাস্টেইন করতে চায় তাহলে কিন্তু একটা ভালো ইউজ কেস নিয়ে আসতে হবে। আর একটা ভালো ইউজ কেস অথবা ইউনিক কনসেপ্ট নিয়ে আসার জন্য কিন্তু ভালো পরিমাণে ফান্ডিং এর দরকার হয়। সো অনেক সময় দেখা যায় একটা প্রজেক্ট মার্কেটের মধ্যে আসার আগে এই ধরনের ফান্ড রেইজ করে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে, এরপরে তারা কিন্তু কয়েকটা ফেজের মধ্যে দিয়ে যায়। যেমন প্রথমে তারা টেস্ট নেটের মধ্যে থাকে, তারপরে তারা মেইন নেট লঞ্চ করে, এরপরে গিয়ে তারা পাবলিকলি মার্কেটের মধ্যে চলে আসে। সো এই যে টেস্ট নেট নামটা শুনে বুঝতে পারতেছেন এখানে আপনাদের কিছু টেস্ট করা লাগবে, একদম ফ্রিতে, কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্টের মধ্যে যাওয়া লাগবে না। তার বিনিময়ে ওই প্রজেক্টে আপনাদের সাথে একটা অ্যামাউন্ট শেয়ার করবে। আবার মেইন নেট মানে বুঝতে পারতেছেন টেস্ট নেটে আপনি যে জিনিসগুলো টেস্ট করছেন ওইটা আরো সুন্দরভাবে মডিফাই করে তারা একদম মেইন নেটের মধ্যে নিয়ে আসে এবং তখন কিন্তু মানুষ ওই সার্ভিসটা অথবা ওই প্রোডাক্টটা অরিজিনাল ইউজ করতে পারে। সো এইরকম কিন্তু কয়েকটা টাইপের এয়ারড্রপ ক্রিপ্টো মার্কেটের মধ্যে আছে। অলরেডি আপনাদেরকে যেটা বললাম, একটা হচ্ছে টেস্ট নেট এয়ারড্রপ আর একটা হচ্ছে মেইন নেট এয়ারড্রপ। আবার কিছু এয়ারড্রপ থাকে সেখানে আপনাদের কিছুই করা লাগবে না, যেমনটা আপনাদেরকে আমি ভিডিওর প্রথমে দেখাইছিলাম। এই যে একটা অ্যামাউন্টের টোকেন পাইছে, এইটার জন্য কিন্তু কোনো ধরনের কোনো টাস্ক কিছুই কমপ্লিট করা লাগে নাই। এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন পেঙ্গু, এই কয়েনটা যেদিন লঞ্চ করছে ওই দিন জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট দিছে, যাদের কাছে ফ্যান্টম ওয়ালেট ছিল অথবা যারা অনেক আগে থেকে ইথেরিয়াম ব্লকচেইন, সোলানা ব্লকচেইন ইউজ করতেছে, তাদের ওয়ালেটটা এখানে কানেক্ট করলে তারা দেখতে পারবে যে কি পরিমাণ টোকেন তারা ক্লেম করতে পারতেছে। সো এরকমও কিন্তু কিছু এয়ারড্রপ থাকে যেখানে কোনো ধরনের টাস্ক কমপ্লিট করা লাগে না। এরপর আসতেছে টেলিগ্রামের এয়ারড্রপ, যেটা আমরা অনেক আগে থেকেই করতেছি। সো টেলিগ্রাম এয়ারড্রপের মধ্যেও কিন্তু কনসেপ্টটা সেম, যে এখানে আপনাদের কিছু টাস্ক কমপ্লিট করা লাগে। আর এটা যেহেতু টেলিগ্রামের এয়ারড্রপ, সো ম্যাক্সিমাম টাস্ক কিন্তু টেলিগ্রামের উপরে বেসিস করেই হয়। সো এই ধরনের ছোটখাটো টাস্ক কমপ্লিট করার মাধ্যমে আপনি একটা পয়েন্ট কালেক্ট করেন, এরপরে তারা যখন তাদের টোকেনটা লিস্টিং করায় ওই লিস্টিং এর সময় তারা কিন্তু
ওইসব ইউজারদেরকে একটা অ্যালোকেশনও দিয়ে দেয়, যেটাকে আমরা মেইন টোকেন হিসেবে জানি। এন্ড দেন ওই টোকেনটা কিন্তু আমরা সেল করতে পারি। সো মোটামুটি এই কয়েকটা টাইপের এয়ারড্রপে আপনারা দেখতে পারবেন। এখন অনেকেই বলতে পারেন যে ভাই এই ডলারটা তারা কোন জায়গা থেকে দিচ্ছে। সো ওই যে আপনাদেরকে আমি বলছিলাম যে কোন একটা প্রজেক্ট যখন ক্রিপ্টো মার্কেটের মধ্যে আসে, তারা যদি লং টাইম ধরে সাস্টেইন করতে চায় অথবা তাদের যদি লং টাইমের একটা প্ল্যানিং থাকে, তখন কিন্তু তারা ফান্ড রেইজ করে। সো ওই যে ফান্ড রেইজ করছে, সো ওই ফান্ডের একটা পার্সেন্টেজ এই যে যারা এয়ারড্রপের মধ্যে পার্টিসিপেট করছিল এবং কষ্ট করে করে টাস্কগুলো কমপ্লিট করছে তাদের মধ্যে তারা ডিস্ট্রিবিউট করে দেয়। সো আপনি যত বেশি টাস্ক কমপ্লিট করবেন অথবা আপনার অ্যাক্টিভিটিস যত বেশি থাকবে, আপনি কিন্তু ওই পার্সেন্টেজের তত বেশি অংশটা পাবেন। সো আশা করি একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে এয়ারড্রপ সম্পর্কে। এখন আসি যে এয়ারড্রপে কাজ করার জন্য আপনাদের কি কি লাগতে পারে। অনেকেই আমাকে মেসেজ করে জিজ্ঞেস করছেন যে ভাই এয়ারড্রপে কাজ করার জন্য আমাদের পিসি লাগবে কিনা। সো দেখেন এইটা আপনার উপরে ডিপেন্ড করতেছে যে আপনি পিসি দিয়ে করবেন নাকি ফোন দিয়ে করবেন, কারণ এই জিনিসটা আপনি ফোন দিয়েও করতে পারবেন, পিসি দিয়েও করতে পারবেন। সো আপনি যদি বাহানা খুঁজেন তাহলে আপনি ফোন দিয়েও করতে পারবেন না, পিসি দিয়েও করতে পারবেন না। বাট আপনার যদি কাজের প্রতি ডেডিকেশন থাকে এবং আপনার মধ্যে যদি জিদ থাকে যে এই জিনিসটা যেহেতু ফোন দিয়ে করা যায়, সো অ্যাট এনি কস্ট আমি এইটা ফোন দিয়ে করবই, তাহলে আপনি অবশ্যই করতে পারবেন। সো এই যে আপনাদেরকে আমি বারবার কেন বলতেছি বড় অপরচুনিটি, এইটা একটু চলেন আপনাদেরকে আমি দেখাই দিই। এইখানে আপনারা একটা স্ট্যাটিস্টিক দেখতে পারতেছেন 2024 সালে $15 বিলিয়ন ডিস্ট্রিবিউট করা হয়েছে এয়ারড্রপের মাধ্যমে। সো এই যে $15 বিলিয়ন মতো এত বড় একটা অ্যামাউন্ট, এটা কারা পাইছে? অবশ্যই আমরা আপনার মতো নর্মাল ইউজাররাই পাইছে, যারা এয়ারড্রপ সেক্টরের মধ্যে অনেক ভালোভাবে কাজ করছে অথবা এই জিনিসটা খুবই সিরিয়াস ভাবে নিছে, তারাই কিন্তু আসলে এই ফুল অ্যামাউন্টটা পাইছে। আমি আপনি এই জিনিসটা অ্যাভয়েড করছি অথবা এয়ারড্রপটাকে আন্ডার এস্টিমেট করছি বলেই কিন্তু আমরা এই অপরচুনিটি কাজে লাগাইতে পারিনি। সো এই কারণে আপনাদেরকে আমি বললাম, যদি আপনার মধ্যে ডেডিকেশন থাকে এবং জিদ থাকে তাহলে আপনি ফোন দিয়েই সবগুলা কাজ করতে পারবেন। এখন আসতেছে এই কাজ করার জন্য আমাদের কি কি জানা লাগবে। সো আপনাদের কোনো রকেট সায়েন্স জানা লাগবে না, আপনাদের জাস্ট ক্রিপ্টো, ব্লকচেইন এই রিলেটেড টার্মগুলো জানা থাকলেই হবে। এই জিনিসগুলোর মধ্যে আসে বিভিন্ন ধরনের ব্লকচেইন, যেমন বিএনবি স্মার্ট চেইন, তারপরে ইথেরিয়ামের ব্লকচেইন, তারপরে সোলানার ব্লকচেইন, এন্ড দেন কিছু ডিসেন্ট্রালাইজড ওয়ালেট যেমন ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক ওয়ালেট, ফ্যান্টম ওয়ালেট। এবং এই ওয়ালেটের মধ্যে একটা টোকেনের যে অনেকগুলো চেইন থাকতে পারে, যেটা বললাম, ওই চেইনগুলো সম্পর্কে আপনাদের আইডিয়া থাকা লাগবে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, ট্রাস্ট ওয়ালেটের মধ্যে আপনি বিএনবি কয়েনটা ডিপোজিট করতে যাচ্ছেন। সো এই বিএনবি কয়েনের কিন্তু কয়েকটা অ্যাড্রেস থাকে, BP20, ERC20, তারপরে সোল অ্যাড্রেস। সো এই জিনিসগুলো হচ্ছে একটা ব্লকচেইন। সো আপনি যদি এই টার্মগুলোর সাথে পরিচিত হন অথবা আস্তে আস্তে একটা দুইটা প্রজেক্টে কাজ করতে করতে আশা করতেছে আপনি এই টার্মগুলোর সাথে পরিচিত হয়ে যাবেন। এরপরে আপনাদের হয়তোবা টেলিগ্রাম, টুইটার, ডিসকর্ড এগুলোর মধ্যে একটা অ্যাকাউন্ট থাকা লাগবে। এর পাশাপাশি আপনারা যারা ফোনের মাধ্যমে এয়ারড্রপে কাজ করবেন তাদের ক্ষেত্রে একটা জিনিস একটু এক্সট্রা জানতে হবে, সেটা হচ্ছে কিউই ব্রাউজার কিভাবে ইউজ করতে হয়। কারণ আমরা যখন পিসি দিয়ে কাজগুলো করব তখন কিন্তু ক্রোম ব্রাউজারে এক্সটেনশন অ্যাড করে একদম ইজিলি কাজগুলো করে ফেলতে পারবো। বাট আপনি যখন ফোন দিয়ে করবেন তখন কিন্তু ক্রোম ব্রাউজারে হবে না, তখন আপনাদের এই কাজগুলো কিউই ব্রাউজারের মাধ্যমে করতে হবে। সো আপনাদের যদি কিউই ব্রাউজার সম্পর্কে আইডিয়া থাকে তাহলে তো খুবই ভালো। বাট যদি আপনারা এটা না জানেন যে এই ব্রাউজারের মাধ্যমে কিভাবে এয়ারড্রপের কাজগুলো কমপ্লিট করা লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি ইনশাআল্লাহ টেলিগ্রাম অথবা ইউটিউবের মধ্যে কিউই ব্রাউজার নিয়ে আলাদা একটা ভিডিও মেক করে দিব। তাহলে আশা করতেছি আপনারা কিন্তু কিউই ব্রাউজারটাও সুন্দর করে ইউজ করতে পারবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি এয়ারড্রপের বেসিক কিছু ইনফরমেশন শেয়ার করতে পারছি। সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, এটা যেহেতু একদমই নতুন একটা চ্যানেল, সো আপনাদের সাপোর্টটা কিন্তু খুবই দরকার। সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি এয়ারড্রপ নিয়ে রেগুলার অ্যান্ড ইমার্জেন্সি আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।